যারা অতীতের 24 সালের কথা ভুলে গিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। যে সকল স্লোগান আপনারা দিয়েছেন এর একটিও মুছে যায় নাই বাংলাদেশ থেকে। সকল স্লোগান এই জিওগ্রাফির জমানায়, এই ভার্চুয়ালিটির জমানায় সবকিছুই গুগল সেভ করে রেখেছেন। প্রত্যেকের হাতের মোবাইলে সেভ করা আছে। কি বক্তব্য দিয়েছেন আপনারা 24শে জুলাইয়ের পূর্বে, আর কি কাজ করছেন আপনারা 25শে জুলাইয়ের মধ্যে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের বড় রাজনৈতিক দল দাবি করছেন আপনারা। বিগত 17 বছর আপনাদের বড়ত্ব আমরা দেখেছি, আপনাদের আন্দোলন সংগ্রামও আমরা দেখেছি। 2025 সালে আপনাদের কর্মকাণ্ড এই জাতি আপনাদেরকে দেখেছেন। অতীত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বাঙালি জাতি জেগেছে। অতীতে যে সংগ্রাম আপনারা করেছেন, আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড বাঙালি জাতি কোনো অবস্থাতে গ্রহণ করবে না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বাংলার জমিনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের অগ্রসেনানী আলহাজ কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ কামাল উদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিটিংয়ের সংগ্রামী সভাপতি জনাব রেজাউল করিম ভাই, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম শাখার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ আমিরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামাল সর্দার। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার সংগ্রামী প্রধান উপদেষ্টা সহ ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন এবং শনিরবিল হাউজিল থেকে আগত অত্র এলাকার মুরব্বিয়ানে গ্রামগণ, সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘ সময় আমাদের আজকের এই তামান্য চিত্র দেখেছি এবং উপভোগ করেছি। যাদের মধ্যে প্রশ্ন ছিল, তামান্য চিত্র দেখার পরে আপনাদের অনেক প্রশ্নের উত্তর চলে আসছে। সবাই কি তামান্য চিত্রটা দেখেছেন? এই যে আপনাদেরকে ভিডিওটা দেখাইছে, এটা কি দেখছেন আপনারা? সংগ্রামী উপস্থিতি, গত 24শে জুলাই আগস্টের পরে 2025 সালের জুলাই আগস্ট পর্যন্ত বাংলাদেশের যে হরিলুট শুরু হয়েছে, যারা এই হরিলুট শুরু করেছেন তারা আপনাদেরকে ভুলিয়ে রেখেছেন যে বিগত জুলাই আগস্টে আমাদের কোনো ভূমিকা ছিল না। আমরা আপনাদেরকে তামান্য চিত্রের মাধ্যমে দেখিয়েছি। যারা অতীতের 24 সালের কথা ভুলে গিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। যে সকল স্লোগান আপনারা দিয়েছেন এর একটিও মুছে যায় নাই বাংলাদেশ থেকে। সকল স্লোগান এই জিওগ্রাফির জমানায়, এই ভার্চুয়ালিটির জমানায় সবকিছুই গুগল সেভ করে রেখেছেন। প্রত্যেকের হাতের মোবাইলে সেভ করা আছে। কি বক্তব্য দিয়েছেন আপনারা 24শে জুলাইয়ের পূর্বে, আর কি কাজ করছেন আপনারা 25শে জুলাইয়ের মধ্যে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের বড় রাজনৈতিক দল দাবি করছেন আপনারা। বিগত 17 বছর আপনাদের বড়ত্ব আমরা দেখেছি, আপনাদের আন্দোলন সংগ্রামও আমরা দেখেছি। 2025 সালে আপনাদের কর্মকাণ্ড এই জাতি আপনাদেরকে দেখেছেন। অতীত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন।
বাঙালি জাতি জেগেছে। অতীতে যেই সংগ্রাম আপনারা করেছেন, আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড বাঙালি জাতি কোনো অবস্থাতে গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতির সংগঠন, আদর্শের সংগঠন, আদর্শের প্রতীক চরমনাই পীর সাহেব হুজুর। দলের আমির, উনি নেতা নয় শুধু, উনি নীতির পরিবর্তনও চায়। আমাদের স্লোগানের সাথে আমাদের কর্মের পরিচয় আছে, আমাদের বক্তব্যের সাথে আমাদের বাস্তব মিল রয়েছে। তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসছে আগামী যে নির্বাচন আপনাদের সম্মুখে ঝুলছে, যদি বাংলাদেশে কোনো সুস্থ নির্বাচন হয় আর আপনারা যদি এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান, সর্বশেষ আপনাদেরকে বলবো 53 বছরে বিভিন্ন শাসন আমরা দেখেছি, একবার ইসলামী শাসন আপনারা উপভোগ করে দেখেন। ইসলাম আপনাদেরকে শান্তি দিতে পারে, ইসলাম এদেশের শান্তি বয়ে আনতে পারে। তাই আগামী দিনে যখন এই নির্বাচনের ডাক পড়বে, সকলকে হাত পাখা মার্কা ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সংসদের মসনদে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আকাশের অবস্থাও ভালো না, বৃষ্টি আসছে। আমরা আপনাদেরকে কষ্ট না দিয়ে সর্বশেষ দাবিটুকু আপনাদের কাছে করছি, যদি বাংলাদেশে নির্বাচন হয়, সুস্থ নির্বাচনের মাধ্যমে এদেশে ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত, ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে। আপনারা কোনোভাবে পিছু হটবেন না। ইসলামী দল আপনাদের পাশে ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে, আগামী দিনে থাকবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আগামী দিনে আপনাদের সাথে থাকবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।